সাম্প্রতিক হামলা ও নাশকতায় আন্তর্জাতিক যোগসূত্র দেখছেন না ক্ষমতাসীন ১৪ দলীয় জোট। তাদের দাবি সরকারকে উৎখাতে ধর্মের মিথ্যা অজুহাত দিয়ে তরুণদেরকে বিভ্রান্ত করছে বিএনপি জামাত। এর বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান তুলে ধরা ও আগ্রাসনের বিরুদ্ধে জনগণকে সোচ্চার করতে ধারাবাহিক কর্মসূচি হাতে নিয়েছে ১৪ দল। ২০ জুলাই রাজধানীতে অভিভাবক ও ২১ জুলাই নারী সমাবেশ করবে তারা। তবে দীর্ঘমেয়াদী ফল পেতে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সন্ত্রাস বিরোধী কমিটি গঠনকেই মূল গুরুত্ব দিচ্ছে জোট। এখন এমন একটা সময়, যে সময় আমরা মনে করি যে মানুষদেরকে সজাগ করা দরকার, সচেতন করা দরকার এবং সক্রিয় করা দরকার তাদের নিরাপত্তার জন্য এবং দেশের এবং জনগণের স্বার্থের জন্য। মুক্তিযুদ্ধের পক্ষের যে কোনো ব্যক্তি ও দল নিয়ে গঠিত এই কমিটি সাহায্য করবে প্রশাসনকে। রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সামাজিক সংগঠনের যে সমস্ত নেতৃবৃন্দরা রয়েছেন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল আছে, তারপরে বিভিন্ন এলাকায় যেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আছে, পীর মাশায়েখরা আছেন, শিক্ষকরা আছেন, ডাক্তার, সাংবাদিক, সকল শ্রেণী পেশার মানুষকে আমরা সেখানে গুরুত্ব দিচ্ছি। কমিটি গঠনে তৃণমূলকে ইতিমধ্যে চিঠি পাঠিয়েছে কেন্দ্র। সাবধান করা হয়েছে কোনোভাবেই যেন সন্ত্রাসের মদতদাতা বিরোধী জোটের কোনো নেতাকর্মী এতে স্থান না পায়। কোন সন্ত্রাসী জনক বা কোন সন্ত্রাসীকে লালন পালন করার কারীদের সঙ্গে সরকারের কোন বৈঠক করা, এটা দেশবাসী দেখতে চায় না। কোন ক্রমের জন্য ওই চক্রের কোন সদস্য কমিটির মধ্যে ঢুকে তাদের সন্ত্রাসীকে যাতে রক্ষা করার কোনো সুযোগ না পায়। ফারজানা শোভা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।